হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে সকাল সকাল অফিস করে নিয়েছি, পুরোটা করিনি, হাফ ডে নিয়েছি। তা এখন যাচ্ছি, বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি, ডুগু স্কুলে। আজকে রেজাল্ট, পিটিএম প্লাস নতুন ক্লাসের বই দেওয়া, তিনটেই রয়েছে। এই আর কি, অটো বুক করেছি, দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ ধরেই চেষ্টা চলছে। বাই দ্য ওয়ে, ডুগুর পরের বছর থেকে না স্কুল টাইমিং এগিয়ে গেছে, তাই তো? আরও সকাল সকাল বেরোবে, 8 o'clock থেকে স্কুল হবে, তার মানে হয়তো 7টার সময় বাস আসবে। ওর অবশ্য অসুবিধা নেই, ও আমার মতনই সকাল সকাল উঠতে পারে, তো কোনো প্রবলেম হয় না। ও উঠে প্রায় বোধহয় স্কুল যাওয়ার আগে রেডি হয়ে অলমোস্ট 15-20 মিনিটও এমনিই বসে থাকে, এই গল্প বই পড়ে, এই করে, এরকম আর কি। চলো, এসে গেছে প্রায়, বেরিয়ে পড়ি। হয়ে গেল এই যে এক মন বই, বিশাল ভারী। যাই হোক, কেমন ছিল রেজাল্ট? যাই হোক, রেজাল্ট ভালোই হয়েছে। ওদের তো এমনিতে র্যাঙ্ক ফ্যাঙ্ক কিছু দেয় না, তো বাট খাতা টাতা সব দেখিয়ে দেয় কোথায় কি করেছে না করেছে। তো মোটামুটি যা যা এসে বলেছিল সেরকমই রেজাল্ট হয়েছে। তো হ্যাপি তো আমরা তো হ্যাপি, আমাদের থেকে ওর স্যাটিসফ্যাকশনটাও ম্যাটার করে। চলো, তো এবার খেতে বসছি। আর আজকে লাঞ্চে রয়েছে খুবই সিম্পল মেনু, এই যে উচ্ছে ভাজা, একটু ঝিঙে বাটা, আর রয়েছে মাছের ঝোল, এই যে। আর আজকে এই আমশির আচারটা একটু ট্রাই করব। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে তো অফিস ছুটি নেওয়া ছিল, তাই ডুগুকে এনে খাওয়া দাওয়া করে বেশ ভালো একটা ঘুম দিলাম। আর মানে বেশ পরপর কয়েকদিন আর কি যাচ্ছিলো, তো সে অনুযায়ী একটু রেস্টই হলো। আর তোমার আজকে চারিদিকে টোটাল কনফিউশন চলছে। তো যাই হোক, ফাইনালি, আর প্লাস আজকে অভিনীতের কাজের চাপ প্রচুর ছিল। এখন অলমোস্ট 9:15 বাজেই, জাস্ট একটু আগে কাজ থেকে উঠলো। তো এখন আমরা বেরোচ্ছি হাঁটতে। তার মধ্যে আজকে একবার ভেবেছিলাম আমরা বাইরে ডিনার করতে যাবো, ডুগুরও আজকে একটা স্পেশাল ডে সেজন্য, বাট সামহাও কিছুই প্রবলেমস, মানে যেখানে আর কি যাবো ভেবেছিলাম তো সেটা হলো না। তো হয়তো কালকে যাব। তা এখন একটু ঘুরে আসি, আর যাবো ভেবেছিলাম বলে ডিনারটাও করা ছিল না, তা এখন ডিনারও কিনতে হবে, সেই আর কি। তো ডুগু বাড়িতেই রয়েছে, মাও হেঁটে জাস্ট উঠলো। এই এখানে দেখো, এখন আম উঠে গেছে পুরো। মাঝখানে একবার নিয়েও ছিলাম, ভালোই ছিল, বেশ মিষ্টি ছিল। হ্যালো এভরিওয়ান, ডাইরেক্টলি ফ্রাইডে ইভিনিং। তো ব্যাপারটা হচ্ছে যে কালকে আমাদের যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। তো তারপরে আর মানে তো সেরকম ভালো লাগছিল না। তো তখন আমরা সবাই মিলে হাঁটতে বেরিয়ে যাই। তো সবাই বলতে আমি, অভিজিৎ, রনিদা, প্রিয়াঙ্কা। তো আমরা কালকে অনেক রাতে ফিরেছি হেঁটে, বলতে পারো প্রায় 11:30 সোয়া 11টা হবে, 11:30 না, 11টা সোয়া 11টা হবে। আর এদিকে ডুগু যায়নি, ডুগু বাড়িতেই ছিল অবশ্য। আর তো তারপর মানে কালকে আর কি জমিয়ে বেসিক্যালি আড্ডা দিয়েছি, কালকে আর ব্লগটা করা হয়নি। আর আজকে সকাল থেকে অফিস করে ডুগুর সাথে অনেকটা টাইম স্পেন্ড করলাম, ওর সাথে গল্প করছিলাম, তারপরে করতে করতে ঘুমিয়েই পড়েছি। এখন ওকে গিটার ক্লাসে দিয়ে এসেছি, আর এখন বাজে হচ্ছে 6:45। আর কে বলবে, দেখো এখনও পুরো সন্ধে হয়নি।
একটু পরে 7টার সময় আবার যেতে হবে, ডুগুকে নিয়ে আসবো ক্লাস থেকে। তো আজকে বেরোবো, আজকে দেখতে পাবে, আজকে সন্ধ্যেটা আশা করছি তোমাদের ভালো লাগবে, তো সাথে থেকো। আর তোমরা কিন্তু অনেকেই এখনও সাবস্ক্রাইব করনি, তাই ইন বিটুইন ব্লগটা পজ করে একটু করে সাবস্ক্রাইব করে নাও, তার সাথে বেল আইকনটাও ক্লিক করো, তাহলে কী হবে ইন ফিউচার যখনই আমি ব্লগ আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তার সাথে শেয়ার করতেও ভুলো না। আর অন্যদিকে একটা কথা তোমাদের সাথে মানে শেয়ার করার ছিল, তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে ডুগুর স্কুল ছুটি পড়ে গেছে, তোমরা কোথাও যাচ্ছ না। অ্যাজ সাচ ডুগুর ছুটি পড়লে আমরা সামার ভ্যাকেশনে কোথাও যাই না, মোস্টলি ডুগু সামার ক্যাম্পে যায় বা নিজের মতনই থাকে, বা মোস্টলি ম্যাক্সিমাম কেসে আমাদের বাড়ি হাউসফুল থাকে, কেউ না কেউ আসে, বাবা মা হোক কি রিলেটিভসের মধ্যেও কেউ না কেউ আসেই সামার ভ্যাকেশনে। তো আমাদের যাওয়া হয় না, তার কারণ হচ্ছে যে মেন কারণ হচ্ছে অফিস, মানে ডুগুর স্কুল ছুটি, বাট আমার তো আর অফিসে গরমের ছুটি নেই, আর পুরোপুরি এতদিন ওয়ার্ক ফ্রম হোম করাও পসিবল হয় না। আর মোস্টলি অনেস্টলি স্পিকিং আমি বাড়ি গেলে ফুল ফ্যামিলি যাই, মানে ইনক্লুডিং মা, সবাই মিলে আমরা যাই। ফেরাটা হয়তো একটু আগুপিছু হয়ে যায়, অভিজিৎ আর আমার ম্যাক্স টু ম্যাক্স 1 উইক এদিক ওদিক হয়তো হলো, বাট মোস্টলি যাওয়া আসা আমাদের একসাথেই থাকে। আর তো আমার অভিজিৎ আর ডুগুর তিনজনের ছুটি ম্যাচ করাটা খুব ডিফিকাল্ট হয়, স্পেশালি অভিজিতের সাথে। তো মানে আমার তো মোটামুটি এদিক ওদিক করে আমি ছুটি হয়ে যায় যদি ছুটি নেওয়ার প্রয়োজন হয়, বাট ডুগুর আর অভিজিতের ম্যাচ করাটাই মেন ব্যাপার, তো সেটা হয়ে ওঠে খুব কম, মানে সেরকম ভ্যাকেশন বছরে ওই একটা দুটোই হয়। তো ডেফিনেটলি সেটা সামারে আমাদের হয় না, তো সেই কারণেই বাড়ি যাওয়া হয় না। বাট অসুবিধা হয় না, মানে রাদার এই টাইমটা আমি সুযোগ পাই একটু মানে কোনো পিছু টান ছাড়া মন দিয়ে অফিস করার, আর বাকি আর কি একটা নিজেরও মি টাইম কাটানোরও সময় পাই, বেশ এই টাইমটাতে ভালোই লাগে। তো যেমনটা বলছিলাম আজকে বেরোবো, ফ্রাইডেটা ডেফিনেটলি স্পেশাল এই ফ্রাইডে, তার কারণ হচ্ছে আমাদের এখানেই একদম কাছে, মানে হেঁটে হেঁটেই যাবো, একটা নতুন রেস্টুরেন্ট কাম বার প্লাস হোটেল খুলেছে, মানে বিশাল ব্যাপার, মানে স্টেও রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, তাই তো? হ্যাঁ, তো এই অ্যাকচুয়ালি যেটা বলছিলাম কালকে মুডটা অফ হয়ে গেছিলো, ওরা ডেট দিয়েছিল গতকাল ওপেন হবে, মানে গিয়ে রনিদা খবর টবরও নিয়ে এসেছিলো, তারপর লাস্টে দেখা গেলো কালকে ওরা ওপেন করেনি, সামথিং মনে হয় ডেট নিয়ে কিছুটা কনফিউশন হয়েছিল, তো ওরা আজকে খুলছে। কালকে ধোকা খেয়ে গেছে পুরো, গিয়ে দেখছি ওপেন হয়নি, এদিকে বাইরে ডিসপ্লে করছে মানে কালকে 4 এপ্রিলে খুলবে। হ্যাঁ, তো যাই হোক ফাইনালি আজকে ওপেন হচ্ছে, রনিদারা বেরিয়েছিল, ফেরার সময় চেক করেও এসেছে, তো হোপফুলি আজকে সব ঠিকঠাক পাবো। আজকে পুরো চেক করেই যাচ্ছি। হ্যাঁ, বাট আজকে ডিসাইডেড না পেলেও কোথাও না কোথাও যাবো, আজ আর বাড়ি ফিরছি না। এনিওয়েজ, তো চলো দেখতেই পাবে, নতুন জায়গা, খুব এক্সাইটেড, একদম বাড়ির পাশে, আর কি চাই, তাই তো? এক্সাইটেড? আচ্ছা, প্রচুর খেলে নিয়ে এক্সাইটেড তো দেখে মনে হচ্ছে না, এক্সাইটেড কি না তুমি? এরকম ওখানে গিয়ে এক্সাইটেড হয়ে যাবে তুমি। বাট এই যাওয়াটা কিন্তু ডুগুর জন্য, ডুগুর রেজাল্ট বেরিয়েছে কালকে, সব ঠিকঠাক ভালোই করেছে, সেই কারণে, তাই তো? ইনফ্যাক্ট ডুগু আজকে আমাদের ট্রিট দিচ্ছে, তাই তো? না, আমি জানি না কি দিতে। ও ঠিক আছে, চলো। যা যা।
তো এখানে আমি বলছি যে দুটো ছাদ পেরিয়েই হচ্ছে আমাদের বাড়ি, মানে একদম পাশে। এই হয় বাড়ির পাশে রেস্টুরেন্ট হলে, পুরো রাস্তায় আমরাই একা। রাত 1টা বাজে। হ্যাঁ সিরিয়াসলি রাত 1টা বাজে আমরাই যাচ্ছি। এবং রেস্টুরেন্টটা খুব ভালো, একদম বাড়ির পাশে। ওটাই। How is the Josh? Ready to go.